সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে চুলায় সফট তুলতুলে নরম একটি কেক তৈরি করে দেখাবো। যারা কেক তৈরি করতে একেবারেই নতুন তারা কিন্তু চাইলে একটি ডিম দিয়ে প্রথমে কেক তৈরি করে শিখে নিতে পারবেন। এই কেকটি কিন্তু তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতেও দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কেক তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিয়েছি রুমের নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম। এরপর এখানে চিনি বা তেল অ্যাড করা ছাড়াই খুব ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। ডিম ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1/4 কাপ ব্যবহার করেছি, আর এই কাপের 2 কাপ দিলেই হাফ কাপ হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এরপর আবারও খুব ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে এগুলোকে মিশিয়ে নিব। ভালো করে বিট করতে করতে যখন চিনি খুব ভালোভাবে গলে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। তো ভালো করে বিট করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব, আর অবশ্যই চেলে দিতে হবে। এই জন্য এখানে একটি চালনি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এরপর এগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এগুলোকে চেলে নিচ্ছে। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিয়ে একটি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে একপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো মেশানো হয়ে গেছে, এটাকে এখন একটি কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে। আমি এখানে একটি পুডিং বাটি নিয়েছি। এরপর এর মধ্যে প্রথমে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছে। এরপর এর মাপে কেটে নেওয়া একটি সাদা কাগজ এর মধ্যে বসিয়ে দিয়েছে। এখন এর উপর থেকেও সয়াবিন তেল ব্রাশ করে এর মধ্যে কেকের ব্যাটারটিকে দিয়ে দিচ্ছে। এরপর কেকটিকে বেক করার জন্য আমি চুলায় উঠিয়ে দিচ্ছি। তার আগে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে ভেতরে আর কোনো এয়ার বাবল থাকবে না। প্যানটিকে ভালো করে প্রিহিট করে এর মধ্যে কেকের মোল্ডটিকে বসিয়ে দিচ্ছে। এরপর প্রথম 5 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে বেক করে নিব। এরপর বাকি 25 মিনিট বা 30 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে বেক করে নিব। চাইলে নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন। তো ঢেকে রেখে দিচ্ছি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। 35 মিনিট পর এখন আমার কেকটি হয়ে গেছে। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে প্রথমে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। তো কেকটি ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। উপরে থাকা কাগজটিকে উঠিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটাকে আমি চুলায় বেক করেছি, তারপরেও কিন্তু পুরো যায়নি, খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি স্লাইস করে নিচ্ছি। অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।